আমাদের ফোনে মাঝে মাঝে এমন হয় ফোনে কোনোভাবেই কোনো অ্যাপ ইনস্টল হয় না, মানে অনেক চেষ্টা করেও ফোনে কোনো অ্যাপ ইনস্টল করতে পারি না। সাধারণত দুইটা কারণে এই সমস্যা হয়, ফোনে কোনো অ্যাপই ইনস্টল হয় না। যে দুইটা কারণে এই সমস্যাটা হয়, ফোনে কোনো অ্যাপ ইনস্টল হয় না, সেই দুইটা কারণ আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে সমাধান করে আপনি আপনার ফোনে যে কোনো অ্যাপ ইনস্টল করবেন সেটাও এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনার ফোনে যদি কোনোভাবেই কোনো অ্যাপ ইনস্টল না হয় তাহলে আপনি কি করবেন, আপনার ফোনের সেটিং অপশন চালু করবেন। সেটিং অপশন চালু করার পরে এখানে খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন ফোল্ডারের মধ্যে, মানে সেই অ্যাপগুলো কোন অপশনের মধ্যে ইনস্টল করা আছে। যেমন দেখেন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস, ডিফল্ট অ্যাপস, পারমিশন ম্যানেজার। আপনার ফোনের মডেল যদি অন্যটা হয় তাহলে হয়তো আপনার ফোনে লেখা থাকতে পারে অ্যাপ লিস্ট, অ্যাপ্লিকেশন ম্যানেজার বা অ্যাপ্লিকেশন লিস্ট বা অ্যাপ লিস্ট, মানে এই ধরনের লেখা থাকতে পারে। মেইন কথা হলো যে আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অপশনটা আপনি বের করবেন, মানে এখানে যে ফোল্ডারে অ্যাপটা ইনস্টল করা আছে সেই অপশনটা বের করবেন। আমার এই ফোনের মডেলে লেখা আছে অ্যাপস, আমি এখানে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সমস্ত অ্যাপগুলো এখানে দেখাবে। আপনার প্রথমে কি করবেন, আপনি এখান থেকে খুঁজে বের করবেন গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর। এখান থেকে আমি নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর দেখেন এখানে দুইটা অ্যাপস আছে, এই যে এখানে গুগল প্লে সার্ভিস, তারপরে লেখা আছে গুগল প্লে স্টোর। আপনার ফোনে যদি অ্যাপ ইনস্টল না হয় একটি কারণ হলো যে গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর এটা লক হয়ে যায়। অনেক সময় লক হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে প্লে স্টোর থেকে বা গুগল ক্রোম থেকে ফোনে কোনো অ্যাপই ইনস্টল হয় না। এটা হলো একটা কারণ। এটা কিভাবে সমাধান করবেন, এটা কি করবেন, এই যে গুগল প্লে সার্ভিস এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে এখানে একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ, এখানে একটি ক্লিক করবেন। স্টোরেজ এখানে ক্লিক করার পর নিচের দিকে এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, যেমন ক্লিয়ার কেস এবং ম্যানেজ স্টোরেজ। আপনি কি করবেন, ক্লিয়ার কেস এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন কেস অপশনটা 0B হয়ে গেছে। তারপরে এখানে কি করবেন, ম্যানেজ স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে এখানে দেখতে পারবেন ক্লিয়ার অল ডাটা, এখানে আপনি কি করবেন, ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই যে ডিলিট অপশন আছে, ডিলিট অপশন এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন, এই অপশনের কাজ শেষ। তারপরে আপনি কি করবেন, এখান থেকে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পরে যে গুগল প্লে স্টোর এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানেও সেম একইভাবে স্টোরেজ লেখা দেখতে পারবেন, স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে কি করবেন, ক্লিয়ার কেস এখানে একটি ক্লিক করে দেবেন। তারপরে ক্লিয়ার ডাটা এখানে একটি ক্লিক করে দেওয়ার পর ওকে করে দেবেন। তাহলে আপনি দেখতে পারবেন আপনার ফোনে যদি অ্যাপ ইনস্টল না হয় এই দুইটা কাজ করার পরে, মানে এই দুইটা অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করার পরেই আপনার ফোনে যে কোনো ধরনের অ্যাপ ইনস্টল হবে। এই দুইটা কাজ করার পরেও যদি দেখেন আপনার ফোনে কোনো অ্যাপই ইনস্টল হচ্ছে না, তাহলে আপনি কি করবেন, আপনি আবার আপনার ফোনের সেটিং অপশন চালু করবেন এবং সেম একই আপনার ফোনের যে ফোল্ডারের মধ্যে আপনার ফোনে সমস্ত অ্যাপ ইনস্টল করা আছে সেই ফোল্ডারটি আবার ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন সমস্ত অ্যাপ দেখাবে। এখান থেকে আপনি কি করবেন, আপনার ফোনের যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোর মধ্যে আপনি দেখবেন কোন অ্যাপটির মধ্যে এমবি সব থেকে বেশি আছে। যেমন ধরেন এই যেখানে ইউটিউব, এই অ্যাপের মধ্যে আছে এমবি কত জিবি, 2.16, মানে 2 জিবিরও বেশি আছে এই ইউটিউবের অ্যাপটি। ইউটিউব অ্যাপের মধ্যে যদি 2.16 থাকে এবং আরও যে অ্যাপগুলো আছে সবগুলোতেই যদি 1 জিবি বা 1.5 জিবি 2 জিবি করে থাকে, তাহলে আপনার কি হবে, আপনার ফোন মেমোরিতে যদি ভিডিও, অডিও, পিকচার কোনো কিছুই না থাকে তারপরেও আপনি দেখতে পারবেন আপনার ফোন মেমোরি লোড দেখাবে। আপনি যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে চাইবেন তখন লেখা আসবে এই ধরনের যে একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আর একটি অ্যাপ আনইনস্টল করতে হবে, বা আপনার এমন লেখা আসতে পারে যে নট এনাফ স্পেস অথবা নট মেমোরি বা মেমোরি ফুল হয়ে গেছে, এই ধরনের মেসেজ আসবে। আপনার ফোনে কোনো অ্যাপই ইনস্টল হবে না। আপনি এখানে কি করবেন, আপনার ফোনের যে অ্যাপগুলো আছে সমস্ত অ্যাপগুলো চেক করবেন যে কোন অ্যাপের এমবি অনেক বেশি আছে। যে অ্যাপের এমবি অনেক বেশি আছে সেই অ্যাপের এমবি কমিয়ে দিবেন। কিভাবে কমাবেন, এই ট্রুকলার 141 এমবি আছে,
আমরা যখন কোনো একটি অ্যাপ ইনস্টল করি ফোনে তখন কিন্তু এত এমবি থাকে না, হয়তো 50-60 এমবি থাকে বা তার থেকেও কম থাকে বা তার থেকে একটু বেশি থাকে। যখন একটি অ্যাপ ইনস্টল করার পরে সেই অ্যাপের আপডেট আসতে থাকে, যখন আস্তে আস্তে আমরা সেই অ্যাপটা বেশি ব্যবহার করি, সেই আপডেট আসার কারণে সেই আপডেটের যে অতিরিক্ত এমবিটা সেই অ্যাপের মধ্যে যোগ হয়। তাই যখন আপনি যে অ্যাপটা সবথেকে বেশি ব্যবহার করবেন দেখতে পারবেন সেই অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটাটা অনেক বেশি হবে। তাই আপনি কি করবেন, প্রতিটা অ্যাপেরই ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা আপনি ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা ওকে করে দেবেন। তাহলে দেখতে পারবেন অ্যাপের এমবি অনেক কমে যাবে এবং আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে। ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা ক্লিয়ার করার জন্য কি করবেন, সেই অ্যাপের উপরে ক্লিক করবেন। সেই অ্যাপের উপরে ক্লিক করার পর স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর ক্লিয়ার কেস এখানে একটি ক্লিক করবেন, ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করার পর ওকে করে দেবেন। তাহলে দেখতে পারবেন এই অ্যাপের এমবিটা অনেক কমে যাবে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখলাম এই অ্যাপের এমবি আছে 141 এমবি। এখন দেখেন আমি ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করার পর এখানে চলে আসছে 132 এমবি। আপনি যদি কখনোই এই অ্যাপগুলার ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা না করে থাকেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যদি ফেসবুক থাকে বা ইমো থাকে, হোয়াটসঅ্যাপ থাকে বা ইউটিউব থাকে, এই অ্যাপগুলার ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা যদি কখনোই না করে থাকেন আপনি দেখতে পারবেন এখানে অনেক এমবি দেখাবে। যেমন আমার এখানে ইউটিউবে 2 জিবিরও বেশি দেখাচ্ছে, আপনার হয়তো অনেক এমবি এখানে দেখাবে। তাই আপনার ফোনে যদি অ্যাপ ইনস্টল না হয় এই দুইটা কাজ আপনি করবেন। এই দুইটা কাজ করার পরে আপনার ফোনে অবশ্যই যে কোনো ধরনের অ্যাপ ইনস্টল হবে। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।